বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি সুন্দরবনে বেড়াতে গেছেন, নৌকায় করে নদীতে ঘুরছেন। হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে, বেটা বিয়াদব, আমি আল্লাহর ওলি। তখন বাঘ বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। গাঁজাখোর, মিথ্যুক, মানে ডেট ফেল গাঁজা খায় এরা। কি বলছি বুঝতে পারছেন? কিছু গাঁজার তো ডেট থাকে, মানে ডেট ফেল গাঁজা খায়। ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, জঙ্গলে বাস করতো। 30 বছর বড় বড় তার গোঁপ, মাথার চুলগুলো বড় বড়, জীবনে বেরাজ করতো না, মাথায় সব ভিতরে উকুন হয়ে গেছে। একটা ঠ্যাং তার গাছের উপরে এরকম ভাবে টাঙানো থাকতো। এত বড় আল্লাহর ওলি, জীবনে মেয়ে ছেলেদের মুখ দেখেনি। ও হচ্ছে পাক্কা শয়তান, ও ওলি হবে কেন? ছেলেটা তখন আমাকে বলছে, জি জি, ওগুলো কি করবে? বলছি, তোর যে 1 সপ্তাহ যাবৎ পেটে যন্ত্রণা হচ্ছে, ওটা এখন বুক চিড়ে দেখবে, পুরো একদম ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর একটা কথা বলবো। বলছি, কি বল? বলছি, আল্লাহর কসম বলছি, আমার পেটে যন্ত্রণা হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর। তার মানে তখন বুঝলাম শয়তানেকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য। আর ওলি যত দেখবেন সব বাংলাদেশে, তাহলে ন্যাংটো হয়ে বসে আছে, বলছে তারও 4.5 লাখ ভক্ত। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বস্তা পরে মাটির গর্তের তলাতে থাকে, বলছে ও 3.5 লাখ। আর যত রকমের জিকির, হু হু হু, মাছ গাছে ওটা লাফানো। আমি একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম। একজন আল্লাহ 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 এরকম করছে, আর একজন লুঙ্গিটা তুলে গিয়ে ওর মাথাটা এরকম লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিল। আমি নিজের চোখে দেখেছি, মনে মনে ভাবছি তাহলে বেশ পবিত্র জিনিসই তোর মাথায় ঠেকিয়েছে। মানে তুই একেবারে খাঁটি ওলি, আর শয়তান সব। আমি অনেক সময় বিস্ময়ে অভিভূত হই যে আমার মনে হয় পবিত্র আল কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহু আকবার, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থের ভিতরে সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহের লেশ মাত্র এই কোরআনের ব্যাপারে করা যাবে না। আর হুদাল লিল মুত্তাকিন, এবং কোরআনের থেকে সমস্ত মানুষ যে উপকৃত হবে এ কথাও নয়। কি বললাম বুঝলেন? কোরআন থেকে উপকৃত হবে কারা? যারা মুত্তাকি, তাই না? তারা। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের একটা কৃতি সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডক্টর জাকির নায়েক, তাই না? যদিও লোকটি তার নিজস্ব মাতৃভূমিতে থাকার আশ্রয় পেল না। আমরা এমন এক দেশের সুনাগরিক, যে দেশের চোর টিকে থাকতে পারে, ধর্ষক টিকে থাকতে পারে, খুনি টিকে থাকতে পারে, যে দেশের মাটিতে চোরেদেরকে মালা পরিয়ে বরণ করা হয়, যে দেশে ধর্ষকদেরকে মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয়, এই রকম একটি দেশ, যে দেশে সাধু মানুষদের, যে দেশে ভালো মানুষদের স্থান হয় না, চোরের স্থান হবে, ভালো মানুষের স্থান হবে না। ডক্টর জাকির নায়েক একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে লোকটাকে দ্বীনের ব্যাপারে কবুল করেছেন। আমেরিকা এমন এক দেশ, আজ থেকে 13 থেকে 14 বছর আগে পর্যন্ত গোটা আমেরিকার মাটিতে 2 থেকে 3টার বেশি মসজিদ খুঁজে পাওয়া যেত না। আমি ডক্টর জাকির নায়েকের বক্তব্যে অনেক প্রশ্ন উত্তর শুনি, তাতে করে যা বুঝেছি, আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করত, আমেরিকা এমন এক জায়গা, বউ ভাড়া পাওয়া যায়। কোনো পার্টিতে গেছেন, আমার বউ ও নিয়ে ড্যান্স করবে, ওর বউ আমি নিয়ে ড্যান্স করব। রাত গভীর হয়েছে, আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে, আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে পড়ব। এমন একটি দেশ, যে দেশের নাগরিকত্বের প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না, মায়ের পরিচয় দেওয়া হয়। তার মানে আমাদের দেশে আই কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড
প্যান কার্ড, যত রকমের প্রমাণপত্র আছে, সমস্ত প্রমাণপত্র একজন শিশু, সে নারী হোক বা পুরুষ হোক, তার প্রমাণপত্র লেখা থাকে অভিভাবক কে, না আমি মমতাজুল ইসলাম, অভিভাবক কে, না আমি হায়দার আলী, অভিভাবক কে, আমি নাসিম আক্তার, অভিভাবক কে, আমি শামীম হোসাইন। পিতার নাম উল্লেখ করা হয়, কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা একজন পুরুষকে নিয়ে সাংসারিক জীবনযাপন করে, এই জন্য তার পিতার পরিচয় দিতে শিশুর পক্ষে খুব সুবিধা হয়। কিন্তু আমেরিকা, পশ্চিমা দেশগুলিতে এমন পদ্ধতি যে শিশু তার বাপের পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দেয়, কারণ শিশু জানে না যে তার মা কতজনের সঙ্গে রাত কাটিয়ে কার বীর্যতে তার মায়ের পেটে সে এসেছে, তার মা নিজেও জানে না, তার মা নিজেও জানে না। এই রকম পশ্চিমা দেশগুলির যে সমস্ত মহিলারা নাইট ক্লাবে মদ্যপাবস্থায় ড্যান্স করত, স্বামী ছাড়া রাত্রি যাপন করত পরপুরুষের নিকটে, এই রকম অজস্র মহিলাদের প্রশ্নোত্তর আমি শুনেছি, যারা আজকে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনার কারণে আজকে তারা ন্যাংটো, উলঙ্গ, অর্ধলঙ্গ ড্রেস পোশাককে বাতিল করে দিয়ে বোরখা নামক হিজাব পরিহিত অবস্থায় রাস্তাতে চলাফেরা করছে, আলহামদুলিল্লাহ। অপরদিকে ডাক্তার জাকির নায়েক একটু ম্যানেজ করে নেন, একটু ম্যানেজ করে নেন, আপনি একটু সরে বসে একটু ম্যানেজ করে নেন ভাই, ডিস্টার্ব করিয়েন না। তাহলে ডাক্তার জাকির নায়েক তিনি একজন পেশায় কে? ডাক্তার, তাই না? পেশায় ডাক্তার। আবার আপনি দেখুন কোরআন যে কত উপকার করে আর কার জন্য উপকার আসে। অপরদিকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় মহিলা, নাম তার ডক্টর তসলিমা নাসরিন, ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে, তাই না? এ আবার এত বড় খারাপ, বই লিখেছে ঝুমুর, বইয়ের ভিতরে লিখছেন, আবার মনে হয় যে ফজরের সময়তে যখন মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, বেশ্যা যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে, আমার কানে এই শব্দ আসে, নাউজুবিল্লাহ। তিনি কথা বলেছেন, 40 বছরে একজন বুড়ি 25 বছরের তরতাজা যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে? নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কে জড়িত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন, নাউজুবিল্লাহ। এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ, ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা, ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন। কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি। এক, ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, তসলিমা নাসরিনও ডাক্তার। কি বললাম বুঝলেন? এ কোরআন পড়ে হেদায়াত পেয়েছে ডাক্তার জাকির নায়েক, আর ও কোরআন পড়ে নবীজির আর আম্মাজার খাদিজার ব্যাপারে কলঙ্ক দেখতে পেয়েছে, আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা তার মনে ঢুকেছে। তার মানে বোঝা যাচ্ছে দুইজন মানুষকে দিয়ে কোরআন সবার উপকার করতে পারে না। হুদাল লিন্নাস, কোরআন মানুষের হেদায়েতের জন্য, একথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মানুষের ভিতরে যারা মুত্তাকি তাদের জন্য কোরআন সব থেকে বেশি কাজ করে। এও ডাক্তার, এর দ্বারাতে অজস্র মানুষ ইসলাম কবুল করছে। ও ডাক্তার, কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না, নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন। তার মানে কোরআন ওর কোনো কাজ করলো না। আল্লাহু আকবার। কোরআন এক আশ্চর্য গাইড বুক। আমি অবাক হই মাঝে সাঝে। কি অবাক হই? পৃথিবীতে দেখবেন জ্ঞানের স্তরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে না? হয়েছে। যেমন একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এই মুহূর্তে সিজার করতে হবে, আচ্ছা বলুন তো একটা চক্ষু স্পেশালিস্ট, একজন ডক্টর, তার পক্ষে আমার স্ত্রীর, প্রেগনেন্ট স্ত্রীর সিজার করা সম্ভব না অসম্ভব? একজন ব্রেনের স্পেশালিস্ট, তাকে যদি বলা হয়
যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাটা কেটে বাদ দিতে হবে, বা একটা হাড় ভেঙে গেছে, এই হাড়টাকে আপনাকে ঠিক করে দিতে হবে, একজন ব্রেন স্পেশালিস্টের উপরে এ কাজ করা সম্ভব না। ওই জন্য দেখবেন একটা ছাত্র মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে, তুমি নয় বাংলা নিয়ে আগাও, নয় অঙ্ক নিয়ে পড়ো, নয় সায়েন্স নিয়ে আগাও, নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও, নয় তুমি অঙ্কে আগাও। দেখবেন একটা সাবজেক্ট সব একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে না, একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট, তাই না? যে অঙ্কের ছাত্র তাকে যদি সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেন সে জানবে? জানবে বলুন? জানবে না। তার মানে পৃথিবীর এমন একটি কিতাব নেই যে কিতাবের ভিতরে তিবিয়ান আলী কুল্লি শাই, পৃথিবীর প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবীতে এরকম কোনো কিতাব খুঁজে পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ, শুধুমাত্র একটি কিতাব, তার নাম আল কোরআন। আল্লাহু আকবার। মহাকাশ সম্পর্কে জানতে চাইছেন, আপনি কোরআনের ভিতরে চলে যান। পারিবারিক ব্যাপারে জানতে চাইছেন, আপনার সমস্যার সমাধান করে দিবে। রাজনীতি করতে পছন্দ করেন, আপনার সমস্যার সমাধান করে দিবে। জমি জায়গা নিয়ে বিবাদ, কোরআন তার সমস্যার সমাধান দিবে। বৈবাহিক জীবন নিয়ে বিবাদ, কোরআন তার সমস্যা দিবে। কটা বিয়ে আপনি করতে পারবেন, কটা বিয়ে করতে পারবেন না, কোরআন তার সমস্যার সমাধান দেবে। মদ খাওয়া যাবে কি না, জুয়ো খেলা যাবে কি না, অপরাধীকে কেমন ভাবে সাজা দিতে হবে, এ টু জেড বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। কোরআন মাজিদ এমন এক কিতাব, আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যেগুলো বললে বিস্ময়ে অভিভূত হবে মানুষ। আমি অবাক হই, আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময়তে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিই না? দিই। আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন, আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত যে উদাহরণ দিয়েছেন, আমি অবাক হই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক। দাবি করে না? করে। তারা বলে আমরা নাস্তিক। আল্লাহু আকবার। আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি, আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয়। নাস্তিকতার কোনো জায়গা নেই। কারণ আপনারা জানেন, শিক্ষিত মানুষ, যে কর্ম কোনোদিন কর্তা ছাড়া সম্ভব নয়। আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানি খুব টেস্ট, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, টেস্টফুল বিরিয়ানির পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই? আছে, আছে। আমি এই যে জামাটা পরলাম, জুব্বাটা, আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও, তা আমি এই যে জুব্বাটা পরেছি শীতকালে খুব আরামদায়ক। আচ্ছা বলুন তো, এই জামাটা রেডি করা পর্যন্ত এর পিছনে একজন দর্জির হাত আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় পৃথিবীর প্রতিটা কাজের পিছনে খোঁজ করলে কর্তা পাওয়া যাবে, কর্তা ছাড়া কোনোদিন কাজ হয় না। এই যে মাইক আমি কথা বলছি, এই মাইকটার পিছনের আবিষ্কারক একজন আছে, হ্যাঁ, নিশ্চয় এটাকে কেউ তৈরি করেছে, করেছে না? করেছে। তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছে নাস্তিক, যারা বলছে নাস্তিক, আপনাদের কাছে আমার প্রশ্ন, পূর্ব দিকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে, আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয়। আচ্ছা বলুন তো, প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয়, ঠিক এই জায়গাটা রোদ্দুরটা খুব তাপ, আরেকটু চলে এলে তাপ কমে যায়, ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায়, ওই সন্ধ্যার দিকে একেবারে থালার মতো চকচক চকচক করতে করতে সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, যায় না? আচ্ছা বলুন, এই যে তার তাপ বাড়ানো, তার তাপ কমানো, তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এই দিকে নিয়ে আসা, বলুন তো দেখি তোলা আর ডোবানোর পিছনে
একজন কর্তা আছে না নেই? আছে আছে। এই কর্তার নাম কি? আল্লাহ। কি নাম? আল্লাহ। সন্ধ্যাবেলাতে যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান, মাঠে যারা যান, সন্ধ্যাবেলাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি, বক পাখির মতো দেখতে তাদের, আমি নামটি সঠিক জানি না। এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধভাবে ডানা মেলতে মেলতে তাদের বাসার দিকে রিটার্ন করে। দেখবেন আপনারা কালকেই দেখতে পাবেন সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন, দেখবেন কিছু পাখি 20-30টা পাখি একসঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায়, যায় না? যায়। আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরআন মাজিদে কথা বলেছেন। কি বলছেন? আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। ওই পাখিগুলির গুণ দেখবেন এইরকম ডানাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাঝে ডানাটা এরকম স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায়, যায় না? আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে, নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, নোট করেছেন রব্বুল আলামিন নিজের রব, নিজে আল্লাহ, এটা প্রমাণ করার জন্যে অসংখ্য বদমাশ মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না। কেন জানি পড়ে না। এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত, আমার মনে হয় একজন বেঈমানের ঈমান ফিরে পেত। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখে না? যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে, আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আপনার ক্ষমতা আছে? এইরকম একটা ঢিল, এরকম একটা মাটির স্তূপ, ইটের একটা টুকরো, পাথরের একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন, আপনার ধারণ ক্ষমতা পৃথিবীর কোন মেশিনের আছে যে বিনা সাহায্য সেটাকে ধারণ করে রাখবে? আছে? আল্লাহ তাআলা বলছেন ভাসমান অবস্থায় পক্ষীকুলদেরকে আসমানের উপরে ঘোরাফেরায় কে? ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আমার এরকম অসংখ্য দৃষ্টান্তর দিকে তাকিয়ে দেখো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম কি? আল কোরআন। পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আমি এই কোরআনের ছোট্ট একটি সূরার, ছোট্ট সূরাটি নয়, সূরাটি অনেক বড়। সূরাটির নাম হচ্ছে আল আরাফ। কি বললাম? আল আরাফ। সিরিয়াল নাম্বারের দিক দিয়ে 7 নম্বরের সূরা। কত নম্বর? 7 নম্বরের। আমি যদি কোরআন থেকে কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে যদি চলে যায়, অসুবিধা আছে? কার কার অসুবিধা নেই? হাত তুলুন তো দেখি। কই দেখি। কে বলেছে অসুবিধা নাই? কোরআনের যদি আপনাকে গুলে খাইয়ে দেওয়া হয় তবুও আপনার বিপক্ষে চলে গেলে আপনি পালাবেন যে এবার তো আমার বিপক্ষে কথা হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে বসবো শুধুমাত্র নেকির উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আমরা নেকির উদ্দেশ্যে বসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের আজকে খুব মজার মজার কথা বলবো, খুব জ্ঞানগর্ভ আলোচনা। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি বলেন 1 ঘন্টা বলবেন, আমাদের ধৈর্য 1 ঘন্টা, আমি তাই বলবো। যদি বলেন মাওলানা সাহেব আমাদের ধৈর্য 2 ঘন্টা, আমি তাই বলবো। আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বলে আপনাকে বাড়িতে ঘুমাতে যাওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ, ফজরে যাতে আপনার উঠতে অসুবিধা না হয়। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরার নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে, থাকে না? যেমন সূরা বাকারা। এই সূরা বাকারা বনী ইসরাইলদের গাভীর ব্যাপারে একটা ঘটনা আছে, এটা আমি বলছি না। আচ্ছা, নাম্বার 2 আপনি সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, তাই তো? হাতির ব্যাপারে আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। নিশ্চয় এর ব্যাপারে, হাতির ব্যাপারে হস্তি বাঘিনীদের এতে ইতিহাস
লুকিয়ে আছে। আরফ, আরফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। কি? উচ্চ স্থান। আপনাদেরকে বলি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে, প্রাচীর, তার নাম আল আরফ। কি বললাম বুঝলেন? আল আরফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে অনেক কথা তিনি লিপিবদ্ধ করেছেন। আমি সেই সূরার শুরুর দিকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ যতটা হয়। একটা একটা করে আয়াত বলবো আর একটু করে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একেবারে কোরআনের শুরু থেকে শুরু করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলুন। কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের বাইরে? ইবাদতের মধ্যে, তাই তো? এবার আর একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? বলুন বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক যেমন বাচ্চা ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে বলে, মাস্টার যেমন ছাত্রদেরকে, আমি আপনাকে ঠিক তেমন বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার অনেক উপকার হয়। কি বললাম বুঝলেন? আচ্ছা, পবিত্র আল কোরআনের কোন সূরা যদি প্রথম থেকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন সূরার যদি কেউ মাঝখান থেকে যদি তেলাওয়াত করে তাহলে কি বলা লাগে? বিসমিল্লাহ। ইয়েস, শুধু আউযু বিল্লাহ। কি? শুধু আউযু বিল্লাহ। এবার এখানে একটা কথা বলি, কোরআনের কোন সূরার প্রথম থেকে শুরু করতে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই, তাই না? আর মাঝখান থেকে শুরু করতে গেলে বিসমিল্লাহ দিয়ে না শুরু করে আউযু বিল্লাহর কথা বলা হয়েছে, আউযু বিল্লাহ দিয়ে শুরু করবে, তাই না? আর শুধু এই নয়, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় কামনা করো। এবারে আপনাদেরকে একটা মজাদার কথা বলছি, এ কথা আগে শুনেছেন কি জানি না, যদি শোনেন আবার শোনেন। 2, আচ্ছা বলুন, পৃথিবীতে যত আমল আছে, যত আমল, একটা আমল আপনি দেখাতে পারবেন যে আমলটা আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়? জানা আছে? নাই। আচ্ছা, নামাজ যখন শুরু করি কি বলে শুরু করি? আল্লাহু আকবার, তাই তো? মিটে গেল। ওযু যখন করি বিসমিল্লাহ, তাই তো? ভাত খাওয়া বিসমিল্লাহ। আচ্ছা, দান এটা একটা ইবাদত, তো ইবাদত নয়? ইবাদত। কোন মানুষকে দেখেছেন জীবনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মৃত্যু বাপের নামে 200 টাকা? কেউ এরকম বলে? না। হজ এটি একটি ইবাদত, ইবাদত নয়? এই ইবাদতের আগে কেউ আউযু বিল্লাহ বলে? না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যে ইবাদতের শুরুতে আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এইটার যদি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করি আউযু বিল্লাহর, তে 1 ঘন্টা আমি অল্প জ্ঞানের অধিকারী আমি করতে পারবো, যাদের জ্ঞান বেশি তারা আরো করতে পারবে। শুধু আউযু বিল্লাহ, এইটা কেন পড়তে হয়? এই কেনটা আপনি এখন শুনুন 20 মিনিট ধরে। কেন পড়তে হয়, কত ইম্পর্টেন্ট, আপনি আজ পর্যন্ত কোনো কিছু শুনেছেন কি জানা নেই, শুনে থাকলে আবার শুনুন। 1, তাহলে কোরআন তেলাওয়াত করা ইবাদত, আর এই ইবাদত শুরু করতে হয় কি দিয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে, তাই না? তার মানে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, তাই তো? তার মানে এইটুখানি কথাতে বুঝতে পেরে গেলাম পৃথিবীতে যত ইবাদত আছে
আপনি কোনো ইবাদত যদি না করেন শয়তান খুশি হয় না, কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন শয়তান খুশি হয়। কি বললাম বুঝতে পারছেন? শয়তান কি খুশি হয়? এর একটা কারণ বলছি কেন আউযুবিল্লাহ পড়তে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, কাদামাটি দিয়ে তৈরি করলেন। খলাকাল ইনসানা ফি সালসালিন কাল ফাখর, ভিজা মাটি, তারপরে শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরি করলেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদমকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। জান্নাতে রাখার পরে জান্নাতের মতো জায়গাতে আদম আছে, কিন্তু আদম উসপিস উসপিস করছে, মানে স্থির নয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা বুঝে কে? কে? আল্লাহ। আল্লাহ বুঝতে পারলেন যে আদমের জান্নাতের মতো জায়গাতে যখন ভালো লাগছে না, নিশ্চয়ই এর কিছু একটা দরকার। দরকারটা কি? বউ দরকার, একটা বউ দিতে হবে। আমাদের অবস্থা ঠিক তেমন না। আপনি আজকে জলসা করে শুনে বাড়ি যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়িতে দেখবেন আপনার স্ত্রী আছে, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার বৌমা আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার বুড়িটা বাড়ি নাই। দেখবেন যে টোটাল বাড়িটাই যেন ফাঁকা, অথচ সবাই আছে, তাই না? সবাই আছে, টোটাল বাড়িটাই ফাঁকা, শুধু আপনার গিন্নি বাড়িতে নেই, তাই না? ঠিক তেমন আল্লাহ তাআলা দেখছেন একটা বউ দরকার, জান্নাতে একটা বউ দিলেন, তার নাম হাওয়া আলাইহাস সালাম। এখন আল্লাহ তাআলা বললেন তোমরা দুজন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবে। কি বললাম বুঝলেন? আর জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে থাকবে তার নাম ইবলিস। কি নাম? ইবলিস, শয়তান। এও জান্নাতের ভিতরে থাকবে। তবে আল্লাহ তাআলা বলছেন শোনো আদম আর হাওয়া, তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে পাশে গিয়ে ওর ফল যেন খেয়ে নিবে না। কি গাছটার নাম কি? গন্ধম। এটা মিছে কথা। কি বললাম বুঝলেন? এটা কোনো হাদিস কোরআনে বাংলা বইয়ে আরবি চটি বইয়েও লেখা নেই। কি বললাম বুঝলেন? গাছ এতটুকুই, গমের গাছ না, পাটের গাছ না, আলুর গাছ না, পেঁয়াজের গাছ, আমের গাছ না, জামের গাছ, এটা আমাদের দেখার দরকার নেই। গাছ এতটুকুই। কি বললাম বুঝলেন? গন্ধম। এ কথা মিথ্যা কথা। এবার আপনাদেরকে বলি, এখন শয়তান, ও তো ছোট থেকেই শয়তান, জন্মগত শয়তান। শয়তান তখন আদমকে গিয়ে বলছে, এই আল্লাহ ফল খেতে কেন মানা করেছে জানিস? খুব টেস্ট ফলের, আর তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য আস্তে আস্তে খা, অল্প অল্প খাবি, বেশি খাবি না, তাহলে কিন্তু আল্লাহ রেগে যাবে। এদিক ওদিক করে চালাকি করে ফুসলে ফাসলে ফল খাইয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? ফল যখন খেয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন চলো জান্নাত থেকে বার হও, বাও জান্নাত থেকে। আদমকে ফেললেন কোথায়? কোথায় আদমকে ফেলেছিলেন বার করে? ভারতে। ভারত। যদি বলছেন শ্রীলঙ্কায়, আরে পাগল, শ্রীলঙ্কা তখন ভারত ছিল। আমরা জাতা দেশের লোক নয়। কি ভাবছেন আপনি? আমাদের আদি পিতা, সমস্ত মানব কুলের পিতা, মুমতাজুল ইসলামের পিতা, বুদ্ধবাবুর পিতা, নরেন্দ্র মোদীর পিতা, অমিত শাহর পিতা, সমস্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে সবার পিতাকে আদম আলাইহিস সালাম, তাই না? আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোন দেশে? ভারতে। আমরা যে কোনো দেশের লোক নয়, এটা আমাদের বাপের পৈতৃক সম্পত্তি, আমাদের দেশ। কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দেশের মাটিতে ফেলা হয়েছিল। আমরা পৈতৃক সূত্রে দেশের নাগরিক। এখন কিছু বেহুদা নালায়েক গন্ড মূর্খ, মাথায় গোবর ভরা আছে, পচা গোবর, হ্যাঁ, এরা এখন বলছে মুসলিমরা এনআরসির আওতায়, সি এর আওতায় অমুক তমুক, তোমরা দেশ থেকে চলে যাও। অত সহজ? কি মগের মুল্লুক পেয়েছো নাকি দেশ ছেড়ে চলে যাব? হ্যাঁ, অত সহজ? এখন মোটামুটি সবাই চুপ আছে। পশ্চিম বাংলার একটা গাধা খুব উল্টো পাল্টা বলছে, তার নাম হচ্ছে কি? শুভেন্দ্র অধিকারী।
ও এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওর বাপের দেশ এটা, আর আমরা মনে হয় মানে পালিত পুত্রের মতো এসেছি। তোমার চামড়া উঠে যাবে। ইতিহাস তুমি পড়েছ? ইতিহাস তুমি জানো? 1947 সালে 15 আগস্ট থেকে নিয়ে 2025 সালের এই 9 জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষে মুসলিমদের যে অবদান, এই অবদানের ইতিহাস তুমি যদি খুলে দেখো তাহলে মুসলিমদের ব্যাপারে অন্তত পক্ষে কথা তোমার মুখে মানাতো না। তুমি ইতিহাসই জানো না। 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনতার জন্য সব থেকে বেশি ওলামা একরামগণ রক্ত দিয়েছে, সব থেকে বেশি। তার জ্বলন্ত প্রমাণ রয়েছে, দিল্লির গেটে তার নাম লেখা রয়েছে আজও পর্যন্ত। দিল্লির চাঁদনি তক থেকে দিল্লির খায়বার পর্যন্ত মুসলিম আলেম ওলামাদেরকে মেরে প্রতিটা গাছের ডালে ডালে এক রাত্রিতে 40,000 ওলামাদেরকে মেরে টাঙানো হয়েছিল। আমরা সেই ভারতবর্ষের নাগরিক যারা এক রাত্রিতে 40,000 ওলামাদের প্রাণ দিয়ে দিয়েছি দেশ রক্ষার জন্য। তুমি কাদের ব্যাপারে কথা বলো? হুঁশ করে কথা বলো। কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি এটা দেখাতে হবে, কোন জায়গাতে মুসলিমরা নেই সেটা দেখাতে হবে। ইতিহাসের পাতাতে হয়তো লিখে দেওয়া হয়েছে বাদল, বিনয়, প্রফুল্ল এরা দেশ স্বাধীনতায় এনেছে, কিন্তু মাওলানা আশফাকুল্লাহ খানের নাম বাদ পড়ে গেল। অনেক অজস্র মীর নিসার আলীর নাম বাদ পড়ে গেল, অজস্র মুসলিম আলেম ওলামাদের নাম বাদ চলে গেল। কৌশলভাবে ইতিহাসের পাতাতে ওগুলো মুছে দেওয়া হয়েছে। আসল ইতিহাস যদি আপনি দেখেন, ভারতবর্ষে আমরা কম অবদান রাখিনি, কম অবদান রেখেছি। স্বাধীনতা সংগ্রামীতে আমরা ছিলাম আগিয়ে। ভারত স্বাধীনতা লাভ করেছে, আমরা দেশের রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামকে উপহার দিয়েছি। তুমি কোন দিকে চাইছো? তুমি ক্রিকেট প্লেয়ার দেখতে চাইছো? আমরা দামি দামি ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি, আজহারউদ্দিনকে দিয়েছি, মোহাম্মদ কাইফকে দিয়েছি, মোহাম্মদ শামিকে দিয়েছি, কত ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি। আমরা লেখক দিতে পারিনি? কাজী নজরুলকে দিয়েছি, আমরা কাজী নজরুলকে দিয়েছি। আমরা গায়ক দিতে পারিনি মুসলিমরা? মোহাম্মদ রফিক, যার গানের বিকল্প নেই সারা পৃথিবীতে, মোহাম্মদ রফিককে আমরা গান গাইতে দিয়েছি, আজিজকে দিয়েছি, সাবিরকে দিয়েছি। কোন জায়গাতে আমাদের অবদান রয়েছে তুমি একবার ইতিহাস খুলে দেখো। সারা ভারতবর্ষে বাবরি মসজিদ থেকে শুরু করে সারা ভারতবর্ষের আপনার তাজমহল, দিল্লির লালকেল্লা, দিল্লির জামে মসজিদ, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, প্রত্যেক জায়গাতে, কলকাতার শহীদ মিনার আমাদের অবদান রয়েছে। তুমি আমাদেরকে বলো দেশ ছেড়ে চলে যেতে হবে? অত সহজ কথা বলার আগে ভেবে চিনতে বলার চেষ্টা করিও। শুনে রেখে দাও, বাঘ গাছে উঠতে বাঘ বুড়ো হয়ে গেল। একটা কথা আছে, বানর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা ভোলে না। আমরা সেই জাতি, আমরা সেই জাতি নিজের স্ত্রীকে বাসর রাত্রিতে শুইয়ে দিয়ে জেহাদের ময়দানে ছুটে যাওয়া জাতি আমরা সেই জাতি 313 জনের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা জাতি আমরা। আর তোমার মতো শুভেন্দু অধিকারীর কথাতে আমরা মুসলিমরা ভয় পাই না, কখনো ভয় পাই না। ভয় পাবার কোনো কারণও নাই, কোনো কারণ নাই। ওকে দেখে কি ভয় করব? ও তো আজকে মমতা ব্যানার্জির কোটি কোটি টাকা খেয়েছে, খেয়ে ইডি সিবিআইয়ের তদন্তে চলে আসবে বলে বিজেপির দ্বারস্থ হয়েছে। ওর কি দাম আছে? ও যখন মমতা ব্যানার্জির নেতা হিসেবে ছিল তখন ও তো নিজে ইফতার পার্টিতে গিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করছে। কত ঢং, মাথায় টুপি দিয়েছে, কার বাড়িতে আবার নাকি গরুর গোস্ত খেয়ে এসছে, সব ঠিক। আর এখন ইডি সিবিআই ধরে ফেলবে বলে এখন বলছে মমতা ব্যানার্জি হটাও, দেশ বাঁচাও। সব মসজিদের তলায় নাকি শিবের লিঙ্গ খুঁজছে, আর কোনো কাজ নাই। দেশের বেকার যুবকদের চাকরি নাই, রেল বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, বাস বিক্রি হয়ে গেল, পেট্রোল বিক্রি হয়ে গেল, কেরোসিন বিক্রি হয়ে গেল, ডিজেল বিক্রি হয়ে গেল। সারা ভারতবর্ষে বেকারত্বই, উচ্চশিক্ষায় শিক্ষিত নারী এবং পুরুষেরা অকাতরে
কেউ বিষ পান করে, কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে মরছে চাকরির অভাবে। আরে এরা এখন শিবলিঙ্গ খুঁজতে ব্যস্ত মসজিদের তলাতে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমার মনে হয় যে আমাদেরকে ওয়েলকাম জানানো দরকার, যে তোমাদের শিব কিছু করুক আর না করুক, অন্তত মসজিদের তলাতে তো ঢুকেছিল। হ্যাঁ, এইটা অন্তত পক্ষে মনের দিক দিয়ে একটু তৃপ্তি পাচ্ছি, যে তোমাদের শিব তাহলে ভালো জায়গাতেই ছিল। ও জানে মসজিদ পবিত্র জায়গা, ও ঠিক ভালো জায়গাতে আশ্রয় নিয়েছিল। শুনুন, আমরা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এখনো পর্যন্ত আমি তো বলবো মমতা ব্যানার্জি, আমি কোনো রাজনৈতিক লোক নয়, মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো, শুভেন্দুর মতো লোক 4 দিন টিকে থাকতে পারতো না। কি বললাম বুঝলেন? ওর কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? এখনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখনো অনেক ভালো, এই কারণে শুভেন্দুর মতো লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে। খুব সাবধানে থাকবেন। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালামকে কি করা হলো? জান্নাত থেকে বার করা হলো, নিয়েছিল কোথায়? ভারতে, তাই না? তার মানে ভারত আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা কারো দয়ায় বেঁচে নেই। কি বললাম বুঝতে পারছেন? আর হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? এই ঠিক করে বলো। জিদ্দা। কোথায়? জিদ্দা। জিদ্দাতে পাঠানো হয়েছিল হাওয়া আলাইহিস সালামকে। দুইজন তো ভুল করে ফল খেয়ে চলে এসেছে, এবার দুজনে দুই সাইড দিয়ে দোয়া করছে। কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু দোয়া করছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, দুজনাই জুলুম করে দিয়েছি আমরা, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, আমাদের উপর রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বারবার যখন দুজন দুই প্রান্ত থেকে দোয়া করছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, দুজনকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু আউযুবিল্লাহ পড়তে হয় কেন এটা বলছি, এখনো সূরা শুরু করিনি, অত সহজ নয় বক্তব্য দেওয়া। কি বললাম বুঝলেন? হ্যাঁ, চুপচাপ বসুন, এখন আউযুবিল্লাহ বলতে এখনো 30 মিনিট লাগবে। শুনুন, শুধু আউযুবিল্লাহ দিয়েই জলসা শেষ, সূরার দিকে যেতে পারবো না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, আসলে এগুলো কোনো দেমাগ নয়, অহংকার নয়, কিছু নয়। মানে কোরআন এমন একটা জিনিস না, এর ভিতরে আপনি ঢুকে গেলে আর বার হতে পারবেন না। এমন এক মহাসমুদ্র, এর ভিতরে আপনি ঢুকে যান, একটা আয়াতের ভিতরে যদি আপনি ঢুকে যান, সে আয়াত থেকে আর বার হতে পারবেন না। আল্লাহু আকবার। আমার কাছে একটা বই আছে, আউযুবিল্লাহর হাকিকাত। এই বইটা আমি আজকে 4-5 দিন যাবৎ পড়ছি। তা লেখক 350 পৃষ্ঠার লিখেছে শুধু আউযুবিল্লাহর ব্যাপারে। কত পৃষ্ঠার? 350 পৃষ্ঠার। আর লেখকের লেখা দেখে আল্লাহু আকবার, মানে আমি তো ঘুমাতে পারছি না রাতে। কাল রায়গঞ্জ হোটেলে ভোর 5:20 যখন বাজে, তখন আমি পড়াটা শেষ করছি, পড়েই যাচ্ছি, মানে এতই ভালো লাগছে যে আউযুবিল্লাহ এই আছে। আল্লাহু আকবার, অবাক। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আবার দুজনকে ক্ষমা করে দিলেন, আদমকে আর হাওয়াকে। এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে, দুজন শোনো, তোমাদেরকে পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো, পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে পাঠাবো। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আমরা দুজনাই কি শুধু পৃথিবীতে যাব, না সাথে কেউ থাকবে? তখন আল্লাহ বলছে, তোমাদের দুজনার সাথে থাকবে, তার নাম ইবলিস। তখন আদমের মন খুব খারাপ, যে একবার সাথে থেকে জান্নাত থেকে বার করেছে ফুসলে ফাসলে, আবার যদি এ বদমায়েশ আমাদের সাথে পৃথিবীতে থাকে, তাহলে তো আর মনে হয় জান্নাতের চান্স নাই। আদম আলাইহিস সালাম যখন টেনশন করছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, আদম, চিন্তা হবার কোনো কারণ নেই, তোমাদের দুজনকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আর ইবলিসকেও পাঠাচ্ছি। তবে শোনো,
তোমরা দুজনে একা যাবে না, তোমাদের সাথে একটি গাইড বুক দিব, একটি কিতাব দিব, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা দুজন চলো তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না। এইটা এখন ইবলিসের কানে ঢুকেছে। আচ্ছা, তাহলে ওদের দুজনকে কিতাব দিবে আর ওই কিতাব অনুযায়ী চলবে। দাঁড়াও, তোমার কিতাবের 12টা বাজাবো, কিতাবও পরিবর্তন করব নরেন্দ্র মোদীর মতো লোককে দিয়ে, আর অমিত শাহর মতো বদমাস লোককে দিয়ে কোরআন পর্যন্ত, আমি কিতাব পর্যন্ত পরিবর্তন করব। ওই জন্য তার জ্বলন্ত প্রমাণ, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব ও যত সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, প্রতিটি কিতাব, কে ওখানে আওয়াজ করছে? কে ফটফট করে আওয়াজ করছে? প্রতিটি কিতাব শয়তান পরিবর্তন করেছে না? আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব এসেছে? বুঝে বাইবেল। কি বলবো? ইনজিল। কি ইনজিল? কে বলেছে ইনজিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনজিল ঠিক। ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে কি? ইনজিল। এখানে একটা গোপন তথ্য জেনে নেন, ইউটিউবার তোমরাও জেনে নাও। ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছিল কিতাবের নাম ইনজিল, তাই তো? ইনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, ইনজিল অবতীর্ণ হয়েছে ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোনো জাদুঘরে, কোনো হাই এডুকেটেড মানুষের বাড়িতে, কোনো লাইব্রেরিতে আজও পর্যন্ত ইয়ারমিক ভাষার অবতীর্ণ করা ইনজিল নেই। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটা পড়ে ধর্মীয় গ্রন্থ হিসাবে, আর তারা দাবি করে এটা ঈসার উপরে অবতীর্ণ হওয়া বাইবেল, সেই বাইবেল। আমি মমতাজুল ইসলাম বলছি, বর্তমানের যে বাইবেল, এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এই বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তাহলে ঈসা আলাইহিস সালামের কিতাব পর্যন্ত পরিবর্তন করেছে শয়তান, তাই না? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী, তাই তো? আল্লাহর নবীর কাছে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? আল কোরআন, তাই তো? আল কোরআন। এবার শয়তান ভাবছে এবার তাহলে সব তো পরিবর্তন করে দিলাম, কোরআনটা পরিবর্তন করে দিলে এবার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? কোরআনটা পরিবর্তন করে দিবে এবার। কোরআন পরিবর্তনের পরিকল্পনা করছে ইবলিস, শয়তান। এই সময়তে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। এখানে একটা মজার ব্যাপার, শয়তান তখন ভাবছে আমাকেও আল্লাহ বানিয়েছে, মোহাম্মদকেও আল্লাহ বানিয়েছে, কোরআনও আল্লাহর কথা, যার মারফতে আসছে তার নাম জিবরিল, সেও আল্লাহর ফেরেশতা, তাই না? তাহলে আল্লাহ যখন এই কথার দায়িত্ব নিয়েছে, তাহলে এটা তো আর পরিবর্তন করা যাবে না, যাবে না। তখন শয়তান মনে মনে ভাবছে, এই দেখুন, এটা ধরে নেন একটা জলসার হ্যান্ডবিল, এটা ধরে নেন। আচ্ছা বলুন তো, হ্যান্ডবিলটা আমি খুলে দেখবো, তারপরে তো বুঝতে পারবো প্রধান বক্তা কে, গ্রামের নাম কি, সভাপতি কি? আমি না খুলে বুঝতে পারবো এর ভিতরে কি লেখা আছে? শয়তান তখন দেখছে কোরআনের শব্দগুলো যদি পরিবর্তন করতে না পারি, এর বিধিবিধান যদি পরিবর্তন করতে না পারি, তাহলে অন্তত পক্ষে মানুষ এটা পড়বে, তবে তোর ব্যাপারটা বুঝতে পারবে। যাতে না পড়তে পারে, সেই পড়া থেকে মানুষকে আমি দূরে সরিয়ে দেবো, মানুষ যাতে কোরআন তেলাওয়াত করতে না পারে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে রবের কাছে প্রার্থনা করো, আশ্রয় কামনা করো। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত মানুষ ইবাদত করে, শয়তান সব থেকে রেগে যায় ওই ইবাদতকারীর জন্যে যে ইবাদতকারী কোরআন তেলাওয়াত করে। এক আজব ঘটনা আপনাদেরকে বলছি, এক আশ্চর্য কাহিনী। আমার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে, তার নাম হারুন রশিদ, মুর্শিদাবাদে তার বাড়ি। মানে শয়তান কোরআন তেলাওয়াতকারীদের কত হিংসা করে দেখুন। মুর্শিদাবাদে বাড়ি,
আপনাদের দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে কুচবিহার, ওদিকে আসাম, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বীরভূম, বর্ধমান, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টের, শুধু পুরুলিয়া জেলা বাদ দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা, দেখেন না? সব কিছু দেখাই আমি মাঝে সাঝে যখন মাদ্রাসায় থাকি। তা হারুন রশিদ বলে ছেলেটা ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে শয়তান কত শত্রু সেটা বলছি, ও সেই দিন থেকে এরকম করে আছে। কি ব্যাপার রে? পেটে খুব লাগছে, ওই বাবু রে মরে গেলাম, ওই বাবু মরে গেলাম। তো কঠিন ব্যাপার। 5 দিন 6 দিন ধরে ভর্তি হয়েছে, ভালো। তা আমি আমার সহকারী শিক্ষকদেরকে বলছি, ওকে একটু ট্রিটমেন্ট করাও, ডাক্তার দেখাও ওকে। না, আমাদের বারাসাত বড় হসপিটালে নিয়ে গেছে, নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, আউটডোরে দেখিয়েছে। ও তবুও মোটামুটি তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরেও 4-5 দিন এরকম পেট ধরে বসেই আছে, ও বাবারি মরে গেলাম, ও বাবারি মরে গেলাম, শুধু এই করছে। আমি তখন আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি বাপের এক বেটা, মানে পাড়ার খাতারনাক বদমাইশের ভিতরে একটা বদমাইশ, নাম তার মমতাজুল ইসলাম। আমার মা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে আমাকে মোটামুটি তখন আমি বিছানায় মনে হয় পেচ্ছাপ করি আমার মাদ্রাসায় রেখে এসছে, আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে। কি বললাম বুঝলেন? আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও তো বুঝতে পারছি এর কি হয়েছে। আমি বললাম চল আমার গাড়ি করে তোকে হসপিটাল নিয়ে যাবো। আমার ড্রাইভারটা আছে, ড্রাইভারটাকে বললাম চলো গাড়িটা বার করো, ওকে একটু হসপিটাল নিয়ে যাই। যে বারাসাত হসপিটালে গিয়ে ওকে আমি ভর্তি করে দিলাম। কি বললাম বুঝলেন? ভর্তি করার পরে 2 বোতল সিলাইন চলছে, 1 বোতল কমপ্লিট আর 1 বোতল চলছে। ইঞ্জেকশন ডাক্তাররা দিয়েই যাচ্ছে, 4 থেকে 5 ঘন্টা ভর্তি হয়ে আছে, তবুও যন্ত্রণা কমে না। আমি তখন বুঝতে পারছি এটা আসলে যন্ত্রণায় শয়তান, যন্ত্রণের হয় না। একটা মহিলা নার্সকে দেখতে পেলাম, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটার মুসলিম, আর ওর ভাষাটাও অনেকটা মুর্শিদাবাদের মতো। তা মেয়েটাকে বলছি যে বোন, তোমার তো ভাষা দেখে বুঝতে পারছি তোমার বাড়ি মুর্শিদাবাদ, তা তুমি তো আমার থেকে অনেক ছোট বয়সের। আচ্ছা ঘটনা এই ব্যাপার, এটা আমার মাদ্রাসার ছেলে, একটা দুস্থ গরিবের ছেলে, তুমি একটু একে চিকিৎসা করো। তা আমাকে তখন বলছে হুজুর আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম, আমার মা আপনার খুব ভক্ত। খুব কথাবার্তা হতে হতে আমি তখন বললাম এক কাজ করো, ওর কিন্তু আমার মনে হচ্ছে অরিজিনাল যন্ত্রণা হয় না, তুমি এক কাজ করতে পারবে বোন? হচ্ছে কি? অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো তো, যাও অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো। তো বলছে কেন হুজুর? আমাকে বলছে কেন? বলছে আনো না, পেটের যন্ত্রণা অরিজিনাল হচ্ছে কিনা আমি এখনই পরীক্ষা করে দিচ্ছি, তোমাদের কোনো ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে না, আমি নিজেই পরীক্ষা করবো যন্ত্রণা হচ্ছে কিনা। ও তখন এইরকম বড় বড় 3-4টে ছুরি কাঁচি বুঝলেন সব নিয়ে এখন ওই ছেলেটার পাশে দাঁড় করিয়েছে। ছেলেটা তখন আমাকে বলছে জি ওগুলো কি করবে? বলছি তোর যে 1 সপ্তাহ যাবৎ পেটে যন্ত্রণা হচ্ছে, ওটা এখন বুক চিড়ে দেখবে, পুরো একদম ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর একটা কথা বলবো। বলছি কি বল? বলছি আল্লাহর কসম বলছি আমার পেটে যন্ত্রণা হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর। তার মানে তখন বুঝলাম শয়তানেকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য। কি বললাম বুঝলেন? কিন্তু আমি মমতাজুল ইসলাম শয়তানকে সাকসেসফুল হতে দিইনি। আজকে সেই ছেলেটা 11 পড়া হিপস চলছে আলহামদুলিল্লাহ, শয়তান তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে, সিলাইন পর্যন্ত লাগিয়েছে, ইঞ্জেকশন পর্যন্ত দিয়েছে শয়তান। কোরআন পড়া থেকে ছেলেটাকে বিরত রাখতে হবে। তার মানে পৃথিবীতে সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের, সেটা হচ্ছে ইবলিস শয়তান। আমরা বলি না মাদ্রাসার ছেলেরা খুব বদমায়েশ হয়, বলি না? বদমায়েশ ও নয়, অটোমেটিক ওর পিছনে 40টা করে শয়তান ঘুরছে, অটোমেটিক। কি করে ওকে কোরআন পড়া থেকে দূরে সরা যায়, কি করে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখা যায়, কি করে আলেম হওয়া থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই সমস্ত শয়তানদের সঙ্গে জিহাদ করার পরে একটা ছেলে তৈরি হয় কোরআনের হাফেজ। কি বললাম বুঝলেন? তাহলে আউযুবিল্লাহ কেন পড়তে হয় বলে দিলাম তো, মাথায় ঢুকলো? এটা ঢুকলো? তাহলে বিসমিল্লাহটা এখন বাকি, এটা তো বললে তো এই তো 12টা বাজতেই গেল প্রায়। বিসমিল্লাহ আজ আর হলো না, বিসমিল্লাহটা বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে
29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আছে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ আলিফ লাম র, আছে না? আছে। এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। আমি মুমতাজুল ইসলাম ছেঁড়া 2-4 পাতা পড়া মৌলভী সাহেব, আমিও ব্যাপারে কিছু বলতে চাইছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। আপনি যান এই অত্তর এলাকার সাইকুল হাদিসদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনি এর মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে ভয় দেখাবেন। আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবের ভিতরে অসংখ্য উপদেশ, অসংখ্য কথা, মুমিনদের জন্য রয়েছে অসংখ্য বাণী। আল্লাহ তাআলা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন। তাহলে এটি একটি কিতাব অবতীর্ণ হয়েছে কার উপরে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কিতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এই কিতাব দিয়ে তাবলীগ করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন, আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে, আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে। আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবে অসংখ্য নির্দেশনাবলী, অসংখ্য কথাবার্তা মুমিনদের জন্য। এইখানে কয়েকটা কথা বলছি, অনেক মানুষ এখানে আছেন তারা এখন উঠে পালাবেন আমি এ কথা বললে। আপনি পালাম, তবু আমার কিছু করার নাই, বলতেই হবে। কথা হচ্ছে এই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাবলীগ করুন এই কিতাব দিয়ে। কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। কোন দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আজকে সারা পৃথিবীতে, ভারত পাকিস্তান, পৃথিবী নয়, সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তাবলীগ দেখতে পাচ্ছেন, তাবলীগ চলছে। কি বললাম বুঝলেন? 40 দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে। তাবলীগ করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসেনি, আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি, 40 দিনের জন্য আপনি তাবলীগ করতে যাচ্ছেন এ কথা ঠিক। আপনি নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজায়েলে আমল। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান, ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই, ফাজায়েলে আমল দিয়েই চালাতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এই তাবলীগের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না। এই তাবলীগের পদ্ধতি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে পারে না। ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার মাঠে 2 দল মারপিট করে 4 জন কবরে ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জুবায়েরের গোষ্ঠীর লোক, আর একটা হচ্ছে সাদ গোষ্ঠীর লোক। তাবলীগ কখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, একটা জুবায়ের পন্থী, একটা সাদপন্থী। সাদপন্থী মারছে জুবায়েরকে, জুবায়ের পন্থী মারছে সাদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন মুসলিম
আরেকজন মুসলিমকে যদি হত্যা করে, যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে তাদের কিলাহুমা ফিন্নার, দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। তুমি যে তবলিগ জামাতের লোককে হত্যা করেছ আর যে হত্যা হয়েছে দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীতে তবলিগ যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিগ করতে হবে, ফাজাইল আমল দিয়ে তবলিগ চলবে না, মুনতাকাবে হাদিস দিয়ে তবলিগ চলবে না, আপনার অন্যান্য কিতাব দিয়ে তবলিগ চলবে না। তবলিগ যদি করতে হয় তাহলে তবলিগ করতে হবে কোরআন মাজিদ দিয়ে। নামাজের পর বসে যাবেন, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করবেন, এই সূরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন। এর থেকে ভালো তবলিগ আর কোন তবলিগ হতে পারে না। আর একটা কথা বলে দিই, হক কথা বলতে গেলেই সমস্যা আসতে পারে। পারে কি পারে না? পারে। আপনি দেখেছেন সারা ভারতবর্ষের কোন পীর সাহেবকে মারা হয়েছে? বাংলাদেশের কোন পীর সাহেবকে মারা হয়েছে আপনি দেখেছেন? কোন পীর সাহেব এই পর্যন্ত জেলখানাতে গেছে আপনার জানা আছে? জানা নেই। কারণ পীর সাহেব কখনো কোরআন এবং হাদিস থেকে কথা বলে না, ও তার বাপদাদার ইতিহাস বলে। অথচ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না, পিস টিভি বন্ধ হয়ে গেল। উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে, কোথাও গাড়ি ভাঙচুর করছে। আপনারা জানেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন বাংলাদেশের একজন আলেম, তাকে জেল খাটতে হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সব থেকে বড় আলেম, তিনি জেলখানাতে বন্দী ছিলেন। আপনারা জানেন সত্য কথা যারাই বলেছে তাদের উপরে জাতি আঘাত করেছে, ছেড়ে দেয়নি। আজও পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঠে বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান, ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে, সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষের রেগে যাবে। যাবে কি যাবে না? যাবে। আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে। আনোয়ারুল হক ফাইজি সাহেবের নাম শুনেছেন? আব্দুল্লাহ সালাফি সাহেবের নাম শুনেছেন? আসামে কোনো এক মোনাজারা করতে গিয়ে, এটা আমার শোনা গল্প, আমি দেখিনি, শোনা গল্প বলা ঠিক নয়, তবু আমি ওনার মুখ থেকে শুনেছি, ওই জন্য বলছি। আসামে কোনো এক জায়গায় মোনাজারা করতে গিয়ে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তাদেরকে আগুন ধরাবার ব্যবস্থা করা হয়েছিল। কি বললাম বুঝতে পারছেন? সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখুন তো, যে পীর সাহেবকে মারা হয়েছে, যে পীর সাহেবকে জেলখানাতে আছে। বাংলাদেশের অজস্র আলেমরা জেলখানাতে বন্দী হয়েছে, একটা পীর সাহেবকে দেখাম তো এই পীর সাহেব জেলখানাতে গেছে? নাই। কারণ পীর সাহেব তো কোরআনের কথা বলে না। ওর বাপ কি করেছিল, কোথায় পেচ্ছাপ করেছিল, ওর বাপের পেচ্ছাপের রং কেমন, এইগুলো সারা জীবন বলে। হ্যাঁ, ওর বাপের পেচ্ছাপ একজন শরবত বলে খেয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, ওর ওই বক্তব্য, ওর আর কোনো বক্তব্য নাই। কি বললাম বুঝলেন তো? কোরআনের সঠিক কথা বললে অশান্তি কি এক শ্রেণীর মানুষ করবে, করবে কি করবো না, এক শ্রেণীর মানুষ, তবে সবাই নয়, এক শ্রেণীর মানুষ। ওয়াযিকরা লিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের জন্য রয়েছে তো অনেক অনেক উপদেশ। তারপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআন আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো কার? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কি?
হ্যাঁ, আল কোরআন। বর্তমানে কিছু মানুষ আবার বার হয়েছে ভণ্ডর দল, এরা বলছে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না। বলছে কি বলছেন, এক দল আছে না নতুন করে বার হয়েছে, এদের দলিল এই আয়াতটা, দলিল এই আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তাদের দলিল হিসাবে এইটা। এবার দেখুন তো আমি তাদের দলিলটা কেমন করে খণ্ডন করতে পারি। আমি মমতাজুল ইসলাম, পেশায় একজন শিক্ষক, পেশায় কি শিক্ষক, ইনি হচ্ছেন আমার ছাত্র, ধরে নেন, তাই তো। ওই যে চেয়ারে বসে আছেন একজন, এই দিকের মানুষটা, এই দিকেরটা, ওনার নাম আব্দুল্লাহ, ধরে নেন। উনি একজন এলাকার জ্ঞানী এবং খুব নামী মানুষ, ভালো করে বুঝবেন। এ আমার ছাত্র আব্দুল্লাহ এলাকার জ্ঞানী মানী মানুষ। আমি 2 মিনিটের জন্য আপনাকে তুমি বলে কথা বলছি, কিছু মনে করবেন না, বোঝানোর জন্য। ইনি আমার ছাত্র, তা আমি বলছি আব্দুল্লাহ তুমি এক কাজ করো তো, তুমি ওই তালগ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আব্দুল্লাহ বলে একটা লোক আছে, তুমি তার কাছে যাবে। তার কাছে গিয়ে সে তোমাকে যা যা কিছু বলবে তুমি তাই তাই করবে, বিন্দু পরিমাণ তুমি কথা নড়চড় করবে না। তাহলে আমি পাঠালাম, এটা আমার কে, ছাত্র, আমার ছাত্রকে পাঠালাম কার কাছে, আব্দুল্লাহর ওই লোকটার কাছে, তাই না। এবার এ আব্দুল্লাহর কাছে গেল, গিয়ে আব্দুল্লাহ তখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও। এ তখন বলছে ওটা তো বলা ছিল না। আব্দুল্লাহ তখন বলছে আমার স্ত্রীর শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও। তখন বলছি এটা তো বলা ছিল না। আচ্ছা আমি বলেছি যা যা বলে তাই তাই শুনবে, তাহলে এখানে আর নাম করে কিছু জিনিস বলার প্রয়োজন আছে? আছে না। এবারে ও যখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও, এ তখন বলছে করবো না। ও যখন বলছে ঔষধটা এনে দাও, তখন বলছে আনবো না। আচ্ছা বলুন তো, এ আমার ছাত্র, ওনার কথার যদি অবাধ্য হয় তাহলে ওনাকে অপমান করলো না আমাকে অপমান করলো, কোনটা? হ্যাঁ, আমাকে, তাই না, আমাকে অপমান করলো, কারণ আমি তো বড় মুখ করে সম্মান করে ওনার কাছে পাঠিয়েছি। তাহলে এ যদি ওনার কথার অবাধ্য হয় তাহলে আমাকে অপমান করলো, তাই তো। আল্লাহ কোরআন মাজিদে বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালো করে বুঝবেন, আমাদের তাহলে শিক্ষককে আল্লাহ, তাই তো, আমরা হলাম ছাত্র, তাই তো, আর আমাদেরকে আল্লাহ যেতে বলছেন কার কাছে, মুহাম্মাদের কাছে, ফাত্তাবিউনি, তার আনুগত্য করো। এখন আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। বোঝাতে পারলাম? তার মানে আহলে কোরআন নামক আহলে শয়তান আর টিকতে পারলো না। আল্লাহ তো নিজে বলছে আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর আনুগত্য করো, তাই না? আমরা আবার এর ভিতরে অনেক গেঁড়া কল আছে, আমরা শুধু কোরআন হাদিস আর নবীকে মেনে নেব তা নয়। আমি বারবার বলছি এটা আল্লাহর নবী বলেছে, আর বারবার বলছে আবু হানিফা বলেছে। কি আজব ব্যাপার! আমি বারবার বলছি এ কথা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, ও বলছে বারবার বড় হুজুর করেছে। আচ্ছা বলুন তো, বড় হুজুর কি ইসলামের প্রমাণ? প্রমাণ? এদের আবার একটা দলিল আছে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এদের দলিল হচ্ছে এটা। আল্লাহ বলেছে আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? নবীর। ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে ধর্মীয় ব্যাপারে কিছু জানতে যাও। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তারা যদি তোমার সমস্যার সমাধান করে দিতে না পারে তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের কাছে, এটাই তোমাদের জন্য কল্যাণ। এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই বক্তব্যটা সবার পছন্দ হবে না আমি জানি, করাতের মতো লাগবে, তবে করাতের মতো লাগলেও কিছু করার নেই, এটা আমাকে বলতেই হবে, আপনাকে শুনতেই হবে। সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে
উলি শব্দ ব্যবহার করেছেন। উলি শব্দটা হচ্ছে বহু বচন। আপনি আরবি ডিকশনারি খুলে দেখেন, আরবি আলেম ওলামারা যারা বসে আছেন আপনারা বুঝতে পারছেন উলি শব্দ বহু বচন, এক বচন নয়। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসের ভিতরে তোমাদের মধ্যে, ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। কেউ যদি মুসাফির অবস্থায় সফর করে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রমজান মাসের বর্তমানে যারা আছে এদের মধ্যে যারা অসুস্থ না যারা মরে গেছে অসুস্থ, কোনটা? বর্তমানে যারা আছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন উলিল আমরে মিনকুম, বর্তমানে তোমাদের ভিতরে জীবিত আছে যারা উলিল আমর, তাদের কাছে তোমরা যাও কোনো সমস্যায় পড়ে গেলে। উলিল আমরের অনেক ব্যাখ্যা। উলিল আমর ওই লোক যার দ্বারাতে, যার কথাতে একটা সমাজের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা রাজ্যের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা অঞ্চলের মানুষ তার কথা অনুযায়ী চলে। এই রকম কোন একটা ধর্মীয় পণ্ডিতদের কাছে তোমরা যাও বর্তমানে যে বেঁচে আছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে বলুন? জানা আছে? জানা নেই? ইয়েস, 11 হিজরিতে। উনি আলেম মানুষ ওই জন্য বলছেন 11 হিজরিতে, তাই তো? এবার আপনাকে একটা প্রশ্ন করি, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন কত হিজরিতে? 80 হিজরি। কত? 80 হিজরি। তাহলে আল্লাহর নবী 11 হিজরিতে মারা গেলেন, তাহলে নবীজির কত বছর পর আবু হানিফার জন্ম? 69 বছর, তাই না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, পড়াশুনো করতে হয়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম 10 বছরে ইমাম হয়েছেন, 10 বছরে ধরে নেন। তাহলে আল্লাহর নবী মারা যাবার পরে ইমাম হওয়া পর্যন্ত কত বছর লাগলো? 79 বছর, তাই তো? এবার আপনাকে বলি, 150 হিজরিতে ইমাম আবু হানিফা মারা গেছেন, 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত ইমামগণ, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। কি বললাম বুঝলেন? যারা বলছে আহলে হাদিসরা মাযহাব মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইমাম মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলছে আহলে হাদিস মানে আমেরিকার ডলার খায়, যারা বলছে আহলে হাদিস মানে ইমাম মানে না, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানের এই 79 বছরের ব্যবধানের মানুষ কোন ইমামকে মেনে চলতো? এটা তুমি মাযহাবধারী, তোমার কাছে আমার প্রশ্ন, কোন ইমাম মেনে চলতো? নাম্বার 2, 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত মাযহাব আবিষ্কার হয়নি। তারও 150 বছর পরে মাযহাব নামক জিনিসের আবিষ্কার হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পর মাযহাবের জন্ম হয়েছে। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বারবার বলছেন, আমরা বারবার বলছি এটা হাদিসে আছে, আর আপনি বারবার বলছেন এটা অমুক লোক বলেছে। অমুক লোকেরটা দলিল না সহিহ হাদিসটা দলিল? কোনটা? কোরআন দলিল না ফাজাইলে আমল দলিল? কোরআন দলিল, কোরআন দলিল। আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তোমরা তার কি আনুগত্য করো। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এই দুটোকে বাদ দিয়ে, আউলিয়া, ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া বুঝেন তো? এইবারে মজার মজার বক্তব্য, কটা হাদিস আপনাদেরকে খুব চমৎকার, ব্যাপক সুন্দর লাগবে শুনতে। এই দেখুন আপনাদেরকে বলি, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন বলুন? আপনি বলুন তো,
কঠিন, তাই না? কঠিন কারা কারা বলছেন? তুলুন। আরে কঠিনই তো, তুলুন তুলুন। মানুষ দু নৌকায় পা দিয়ে আছে, শালা যদি গোলমাল হয়ে যায়, হ্যাঁ, বিপদে পড়ে যাবে, তাই না? মনে মনে ভাবছেন না? আপনি বলুন তো চাচা, আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহু আকবার। আমরা সবাই জানি কঠিন কঠিন। ও আর থাকতে পারলো না, যে বারবার যখন হো হো করছে বলেই দিই, লাগে লাগে জাগে যাবে, যা কিছু তো একটা হবে, তাই না? আল্লাহর ওলি হওয়া সব থেকে জলের মতো সহজ, কিন্তু আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে এমন করে বোঝানো হয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার। কেমন করে বোঝানো হয়েছে? ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, জঙ্গলে বাস করতো, 30 বছর, বড় বড় তার গোঁপ, মাথার চুলগুলো বড় বড়, জীবনে বেরাজ করতো না, মাথায় সব ভিতরে উকুন হয়ে গেছে, একটা ঠ্যাং তার গাছের উপরে এরকমভাবে টাঙানো থাকতো। এত বড় আল্লাহর ওলি, জীবনে মেয়ে ছেলেদের মুখ দেখেনি, ও হচ্ছে পাক্কা শয়তান। ও ওলি হবে কেন? শয়তানও পাকা, পাকা শয়তান, তাই না? হ্যাঁ, এবার আপনাদেরকে বলি, আল্লাহর ওলিদের ঘটনা বলা হয়। বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি সুন্দরবনে বেড়াতে গেছেন, নৌকায় করে নদীতে ঘুরছেন, হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে, বেটা বিয়াদব, আমি আল্লাহর ওলি। তখন বাঘ বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাঘ চলে গেল জঙ্গলে। হুজুর চলছেন নদীতে নৌকা নিয়ে, চলতে চলতে বাঘ তখন নৌকার নদীর মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা বলুন তো, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? গাঁজাখোর, মিথ্যুক, মানে ডেট ফেল গাঁজা খায় এরা। কি বলছি বুঝতে পারছেন? কিছু গাঁজার তো ডেট থাকে, মানে ডেট ফেল গাঁজা খায়। আশ্চর্য ব্যাপার। এইসব বক্তব্য দেয় আর বলে আল্লাহর ওলি। আর ওলি যত দেখবেন সব বাংলাদেশে, আল্লাহ ন্যাংটো হয়ে বসে আছে, বলছে তারও 4.5 লাখ ভক্ত। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বস্তা পরে মাটির গর্তের তলাতে থাকে, বলছে ও 3.5 লাখ। আর যত রকমের জিকির, হু হু হু, মাছ গাছে ওটা লাফানো। আমি একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম। একজন আল্লাহ 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 এরকম করছে, আর একজন লুঙ্গিটা তুলে গিয়ে ওর মাথাটা এরকম লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিল। আমি নিজের চোখে দেখেছি। মনে মনে ভাবছি, তাহলে বেশ পবিত্র জিনিসই তোর মাথায় ঠেকিয়েছে। মানে তুই একেবারে খাঁটি ওলি, আর শয়তান সব। হ্যাঁ, সব শয়তান। মানে ও নিচেই ছিল, লাফ দিয়ে লুঙ্গিটা এরকম করে ওর মাথার ভিতরে ঢুকিয়ে গেছে। মোবাইলে দেখতে পাচ্ছি কত বড় শয়তান সব। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের ব্যাপারে সব আমাদের পীর সাহেবরা, হুজুররা, এরা আবার খুব চিটার। দেখবেন যত বক্তা বক্তব্য রাখে পীরেদের হয়ে, আপনাদেরকে একটা লজিক বলে দিই, ইউটিউবাররা ভালো করে ধরো এই কথাটা। এসব যারা হুজুরেরা বক্তব্য রাখে, এরা এত বড় চিটার, বক্তব্য রাখতে এসে শুধু এই কথা বলবে, ও বাবারা, মায়েরা, খালারা, খাজা মঈনুদ্দিন চিশতি এমন ছিল। ভালো করে বুঝবেন। হ্যাঁ, অমুক পীর সাহেব এমন ছিল। যারা মরে গেছে, বেঁচে নেই, শুধু তাদের ব্যাপারে বলে। কি বলে বুঝলেন? তখন ইউটিউব ছিল না, তাদের ব্যাপারে কোনো প্রমাণপত্র পাওয়া যায় না। তা আমি বলছি, এখন তোরা যারা নামের আগে পীর 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 করছ, কই তোমাদের একটা কেরামতি দেখাও দেখি এখন, তাহলে বলবো বাপের বেটা। হ্যাঁ, বলছে ট্রেন যাচ্ছিল, হুজুর এমন ফুঁক মেরে দিল, সিগন্যাল বন্ধ হয়ে ট্রেন দাঁড়িয়ে গেল। তো তোর বাপের এমন কত ক্ষমতা আছে, এখন একটা ট্রেন দাঁড় করা দেখি, বোম্বে ভারত থেকে দাঁড় করা। হ্যাঁ, এ তো সত্য মিথ্যার প্রমাণ নাই। মানে পীর সাহেবদের যত বুজুর্গি, সব মরে যাওয়া পীর সাহেবদের বুজুর্গি বক্তব্য দেওয়া হয়। বর্তমানে যারা বেঁচে আছে, একটা বুজুর্গি দেখাও, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যাই, দেখি তোমার বাপের বুজুর্গি কত। সব মিথ্যুক। একজনা বলছে, হুজুর আপনি এমনি পীরের ব্যাপারে, ভণ্ড পীরদের ব্যাপারে বলুন, ভালো পীরদের ব্যাপারে বলছেন কেন? আমি তখন বলেছি, পায়খানার আবার কোয়ালিটি হয়? গাধা কোথাকারে। হ্যাঁ, কোটিপতি লোকের পায়খানার সেন্ট ভালো, আর রিক্সা চালকের গন্ধে এরকম ব্যাপার আছে? পীর মানেই তো ভণ্ড। এর আবার ভণ্ড, কানার রাতই বাকি দিনই বাকি। হ্যাঁ,
কানার তো আবার দিন রাতের কি ভাগ করার আছে, ও সবই এক। বলছে ভণ্ডদের ব্যাপারে বলুন, সব তো ভণ্ড। আশ্চর্য ব্যাপার। এইসব বক্তব্য রাখি, লোকে আমার গাড়িতে বোম মারে। দেখেছেন তো আপনার মিডিয়া, দেখেনি সোশ্যাল মিডিয়া, হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে। আজকেও যে এখান থেকে কি করে বাড়ি যাবো ওটা মনে মনে ভাবছি, এরা ধরবে কিনা। আমার কমিটির ছেলেরা আছে, এরা আমাকে দিয়ে আসবে কুশমনি পর্যন্ত। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কুশমনি পর্যন্ত আমাকে দিতে হবে না তো। আমার খুব ভয়, বিশ্বাস নাই। কি বললাম বুঝলেন? সবাইকে পারা যাবে, এদের পারা যাবে না, কারণ ব্যবসায় ঘাটা পড়ছে। তাবিজের ব্যবসা আমরা তো ভাঙতে শুরু করেছি আস্তে আস্তে। কি বললাম বুঝলেন না? ইয়া নবী সালাম আলাইকার দিন আর নাই এখন। এখন শুধুমাত্র তৌহিদের পতাকা উঠবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস এবং কোরআন ছাড়া বক্তব্যের ময়দানে আর কোনো বক্তব্য চলবে না ইনশাআল্লাহ। কোনো গাঁজাখড়ি গল্প, কোন পীর হুজুর আল্লামাদের গল্প দিয়ে জলসা চলবে না। শুধু সারা বাংলাতে সহিহ হাদিস এবং কোরআন দিয়ে দিনের কাজ হবে ইনশাআল্লাহ। কোন পীর ফকির দিয়ে আমরা আর ইসলামকে জানতে চাই না। এখন ইসলাম দিয়ে জানবো অরিজিনাল পীর কিনা। এই আমরা অনেক সময় অলৌকিক ঘটনা শুনি, আল্লাহর ওলিদের শুনি না? হ্যাঁ, কি অলৌকিক ঘটনা? বন্দরে আমার অমুক জায়গায় একটা পীর সাহেব ছিল। যে পীর সাহেব ছিল, কি হয়েছে? বলছে বাংলাদেশে একটা ছেলের গলায় কাঁটা ফুটেছে। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ইন্ডিয়ায় চলে এসেছে। হুজুরকে বলছে, হুজুর তো বলছে কি? বলছে বেটার ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। পীর সাহেব তখন বলছে চোখ বন্ধ করো। মুড়ির চোখ বন্ধ করে দিল। বলছে যা, তোর বেটার কাঁটা বার হয়ে গেছে। এ তখন বলছে মুড়িদ কি করে বার করলে? বলছে এখান থেকে হাত ঢুকিয়ে দিলাম তোর বেটার গালে। আচ্ছা বলুন তো, ভারত থেকে বাংলাদেশে হাত ঢোকাতেও পারে? হাত কত বড়! আর চিটার সব ডেট ফেল খেয়েছে, সব ডেট ফেল, গাঁজাখোর পুরো মিথ্যুক। আচ্ছা, আল্লাহর ওলিদের যদি ঘটনা শুনতেই হয়, হাদিসে চমৎকার চমৎকার আশ্চর্য অলৌকিক ঘটনা আছে না নেই? আছে। আমরা আল্লাহর ওলি বলতে বুঝি তাদের জীবনে অলৌকিক ঘটনা পাওয়া যায়, তাই না? তা সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা নেই? বলবো, বলি। এক, মজা লাগবে খুব। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন না? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আবু হুরায়রা। সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছেন কোন সাহাবী? আবু হুরায়রা। কে? আবু হুরায়রা। আবু হুরায়রা ঈমান নিয়ে এসেছে আসহাবে সুফফাতে থাকতেন। কি বললাম বুঝলেন? আসহাবে সুফফাদের নির্দিষ্ট কোনো খাবার দাবার ছিল না, কোনো নির্দিষ্ট খাবার ছিল না। কেউ যদি হাদিয়া দিয়ে যেত তা আসহাবে সুফফার লোকেরা খেত। তো হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদে লেগেছে আমি সহ্য করতে না পেরে রাস্তাতে বেরিয়ে পড়লাম। ধুলোবালি মাখা অবস্থাতে আবু হুরায়রা আছেন কোথায়? আর রাস্তাতে। মনে মনে ভাবছেন যে অন্য কোনো লোকের সঙ্গে দেখা হলে আমার যে 2-3 দিন খাওয়া হয়নি, এইটা দেখে অন্তত সে বুঝতে পেরে যাবে যে আমি ক্ষুধার্ত। আল্লাহ নবী সাহাবীরা ডাইরেক্ট চাইতে পারতেন? পারতেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে কেউ যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে একটা কৌশল করব, তাকে কিছু জিজ্ঞেস করব, সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার যে 2-3 দিন খাওয়া হয়নি এটা দেখে বুঝতে পেরে যাবে আর আমাকে খাওয়ার কথা বলবে। রাস্তা দিয়ে আসছেন কে? রাস্তা দিয়ে আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর আসছেন আর আবু হুরায়রা বসে থেকে গিয়ে বলছেন, ওগো ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো? হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন। বলার পরে তিনি চলে গেলেন। আস্তে আস্তে করে হযরত আবু হুরায়রা ভাবছেন, তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না। তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে? ওই রাস্তা দিয়ে আসছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো? হযরত ওমর কোরআনের আয়াত বললেন আর চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন, আমার কথা আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, কেউ বুঝলো না, তাহলে মনে হয় আমার আর ক্ষুধা মিটবে না।
মনটা খারাপ করে বসে আছে রাস্তা থেকে আবু হুরাইরা। এইবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে এসেছেন, আবু হুরাইরাকে দেখি মুচকে হাসলেন। আবু হুরাইরা, কি ব্যাপার, খুব ক্ষুধা লেগেছে না? আল্লাহ রসুল, হ্যাঁ খুব ক্ষুধা লেগেছে। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো আমার সাথে চলো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী হাঁটছেন আর আমি নবীজির পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে গেলেন, আমাকে ঢোকার অনুমতি দিলেন। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন, আবু হুরায়রা, আরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে, খাবারের কোনো অসুবিধা নেই। কি বরকতের খাবার? এক পেয়ালা দুধ। কি? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে সামান্য এক পেয়ালা দুধ, 3 দিন আমার খাওয়া হয়নি, তো পেটের এক কোনায় পড়ে থাকবে, মনে মনে ভাবছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা এক কাজ করো তো, আসহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে গিয়ে ডেকে আনো। তখন তো আবু হুরায়রা মন আরো খারাপ, সাহাবী প্রায় 40 জনের কাছাকাছি। কি বললাম বুঝলেন? আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ, আবার অতজন লোককে ডাকতে বলছে। তা নবীজি বলছেন এত উপায় নেই, যেতেই হবে। কি বললাম বুঝলেন? আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। ডেকে আনার পরে আবু হুরায়রা হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল হয়তো আমাকে পেয়ালাটা আগে দিয়ে বলবে, তুমি আগে খাও তারপরে ওদেরকে দাও, এটা আল্লাহর নবী হয়তো বলবেন। কিন্তু না, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি পেয়ালাটা হাতে নাও। আবু হুরায়রা পেয়ালা হাতে নিয়েছেন। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা যতজন সাহাবী আছে তুমি এক ধার থেকে দুধ পান করাতে শুরু করে দাও। হযরত আবু হুরায়রার মন বড় খারাপ হয়ে গেল। এক ধার থেকে দুধ পান করাচ্ছেন, পান করাচ্ছেন, পান করাচ্ছেন। 30 থেকে 40 জন সাহাবী দুধ পান করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা পিয়ালার দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন একবার। আল্লাহ নবী বলছেন, আবার পান করো। দ্বিতীয়বার আবার পান করলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আমি আর পারছি না। আল্লাহ রাসূল বলছেন, আবার পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আর পেটে জায়গা নাই। দুধ কতটা? এক পেয়ালা। কতজন খেলো? প্রায় 40 জন কাছাকাছি। এবার খেতে বসেছে কে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, আমি খেয়ে একেবারে পেট ভর্তি করে নিলাম, তবু আমি পাত্রের দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি ঘটনা শুনি, আমরা সহিহ হাদিস এবং কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ, তাই না? আমরা কোন পীর ফকির বুজুর্গ আল্লাহর ওলি অমুক তমুক অমুক ইমান অমুক বড় পীর সাহেব, মেজ পীর সাহেব, ছোট পীর সাহেব এদের জীবনী শুনে সময় নষ্ট করে আবাদি জিন্দেগিকে বরবাদ করব না ইনশাআল্লাহ। আমার আর একটা চমৎকার ঘটনা বলতে একটু মন চাইছে, বলবো? দেখুন, খুব ইমোশনাল ভাবে বলার চেষ্টা করছে, আপনি শুনুন ধৈর্য ধরে। দেখুন, নবী এবং সাহাবীদের ভিতরেও কিন্তু অলৌকিক অনেক ঘটনা ঘটেছে, ঘটে না? অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। এক, আচ্ছা বলুন তো, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল তার নাম কি? কে বলছে? বদর। হাত তুলুন। ইয়েস, ঠিক, বদর। কত হিজরিতে? কত? চাকাজাম 2 হিজরি। কত? 2। বদরের যুদ্ধে মুসলিমদেরকে মেরে শান্তি পেল না মুশরিকরা। তারপরের বছরে আবার যুদ্ধ ঘোষণা করলো ওহুদ। কি বললাম? ওহুদ। এই সেই ওহুদ যেখানে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার। আমি নিজে চোখে বেশ কয়েকবার দেখে এলাম। ওহুদের ময়দানে গিয়ে আমি ভিডিওতেও দেখেছি, অঝরে কেঁদেছি, কান্না থামাতে পারি না। এই সেই ওহুদের ময়দান, 70 জন নিরীহ সাহাবীকে হত্যা করা হয়েছিল এই ওহুদের ময়দানে। তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। 70 জন তরতাজা সাহাবী এই মাঠে শহীদ হয়েছিলেন। সেই 70 জনের লাশের কবর আজও ওহুদের মাঠে আছে।
চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে, চারিদিকে। আল্লাহু আকবার, নিজের চোখে দেখা। এই উহুদের যুদ্ধে মুসলিমদেরকে মেরে তৃপ্তি পেল না মুশরিকেরা। তার পরের বছরে উহুদ থেকে আরেকটু দূরে একটি জায়গার নাম হচ্ছে খন্দক। কি নাম? খন্দক। খন্দকের যুদ্ধের ডাক দিয়েছে। মুসলিমরা সংখ্যায় খুব কম, মুশরিকরা সংখ্যায় কি অনেক বেশি। ওঠা বসা করবে না ইউটিউবাররা, চুপচাপ, বেশি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন, ইস আমার তো অল্প সাহাবী, আজকে মনে হয় কি যে বিপদ। তখন একজন যুবক তরতাজা 12-14 বছরের ইয়াং সাহাবী, নাম সালমান ফারসি, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি যদি আমি একটা পরামর্শ দিই, আপনি যদি একবার ভেবে দেখতেন। আল্লাহ রসুল বলছেন, কি পরামর্শ? বলছে, আল্লাহ রসুল মুশরিকরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেব, এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে কেমন হয়? আল্লাহ রসুল বলছেন, কেন? বলছে, আমাদেরকে তো মারতে গেলে খালে নেমে উঠে তবে তো আমাকে মারতে হবে। আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা বলুন, আমি যদি 2 তলার উপরে থাকি একা, আর নিচে যদি 20 জন থাকে, লড়াই হচ্ছে, বলুন তো জিতবে কে? আমি একা জিতবো, তাই না? তা সাহাবী সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী ওরা মুশরিকরা খালে নেমে উঠে তবে তো আমাদের উপর আক্রমণ করবে, ওরা যখন নামবে আমরা উপর থেকে আক্রমণ করব। আর এটা জানেন, যুদ্ধতে যত প্রকারের রণকৌশল সব বৈধ। যুদ্ধতে রণকৌশল কি বৈধ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এই তোমরা তোমাদের বাড়ি থেকে দা, কুড়াল, গাইতি, কোদাল যা আছে সব নিয়ে চলো, খন্দকের খাল কাটা হবে। কাটতে টাইম লাগবে কতদিন? 3 মাসের কাছাকাছি। আল্লাহর নবী বললেন, নতুন যারা বিয়ে করেছো শুধু তারা মাঝে মধ্যে বাড়ি যেতে পাবে, যারা পুরাতন বিবাহিত তারা কেউ বাড়ি যেতে পাবে না, যতদিন না খাল কাটা শুরু না হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোদাল দিয়ে কুড়াল দিয়ে খাল কাটার কাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। খাদ্য খাবার নাই পেটে, খাল কাটছেন। সাহাবীগণ খাল কাটতে কাটতে মাঝখানে একটা বড় পাথর আটকে দিল, খাল কাটতে পারছে না। সাহাবীরা ধুমধাম করে মারছেন, পাথর হিলাতে পারছে না, ভাঙতে পারছে না। একজন সাহাবী, তার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একবার আল্লাহর নবীর কাছে গেলে হয় না? নবীজিও তো অন্যদিকে খাল কাটছেন, আল্লাহর নবীকে গিয়ে ব্যাপারটা একটু বলি। হযরতে জাবের কি বললেন, আল্লাহর নবী এই 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 ব্যাপার। আল্লাহ রসুল বলছেন, তাহলে চলো। আল্লাহ রসুল এলেন। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুলের হাতে অস্ত্র দেওয়া হলো, মানে খাল কাটার গাঁইতি দেওয়া হলো বা কোড়াল কিছু একটা দেওয়া হলো। আল্লাহ রসুল এইরকম ভাবে আঘাত করলেন যে পাথর আমরা 3000 সাহাবী এক ভাঙতে পারিনি। আল্লাহ রসুল একবার আঘাত করার কারণে পাথর ধুলোর মতো ধূলিসাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। 3000 সাহাবীকে নিয়ে চলে এলেন। আল্লাহর নবী বলছেন, জাবের তোমার স্ত্রীকে বলো। বাড়িতে ঢোকার অনুমতি নিলেন। আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন। জাবের খাদ্যর পাত্রগুলো কই? বলছে, আল্লাহ রসুল এই এই খাদ্যর পাত্র। তখন আল্লাহ রসুল বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি নিজে নিজে ভিতরে ঢোকাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে ভিতরে ঢোকাও। 10 জন। কতজন? 10 জন। 10 জন সাহাবী ঢুকছেন। আল্লাহ রসুল গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ। আল্লাহ রসুল জাবেরকে ডেকে বললেন, তোমার স্ত্রীকে খেতে বলো, তুমি নিজে খাও, আমি একটু খাই। হযরতে জাবের খেলেন, নবীজি খেলেন, জাবেরের স্ত্রী খেলেন। আল্লাহ রসুল বলছেন, জাবের আর কি কোনো খাবার হাঁড়িতে আছে? জাবের তখন বলছেন, আল্লাহ রসুল আছে। আল্লাহ রসুল বলছেন, জাবের এক কাজ করো, তোমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, ওই খাদ্যটা আমি আমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, জাবের আরো কি খাদ্য আছে? জাবের বলছেন, আল্লাহকে, আল্লাহর কসম, আল্লাহর নবী আমি মনে করি এই গোস্ত আর রুটি যদি গোটা মদিনা শহরবাসীদের মাঝখানে বিলি বন্টন করা হয়, তবুও যেন রুটি আর গোস্ত শেষ করা যাবে না।
অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, হাদিসে এরকম ঘটনা নাই? কত ঘটনা আছে। আমি জানি না, রাত্রি এখন 12:10 বাজে। অনেকক্ষণ যাবত আপনাদের সামনে আমি কথা রাখছিলাম, অনেকক্ষণ। এটা কোন উদ্দেশ্যে জলসা হচ্ছে এটারও আমার জানা নেই। মসজিদের উন্নতি কল্পে আমি আগে প্রচুর আদায় করেছি, মানে আদায় খুব ভালো করতে পারতাম, এখনও করতে পারি, কিন্তু ওই মানে হাদিস কোরআন কিছু কিছু বিষয়ে সাপোর্ট করে না, এই জন্য আমি আদায় করে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি যে না, এই লাইন থেকে আমাকে চলে আসতে হবে। যাই হোক, মসজিদের কালেকশন। মসজিদ একটি আল্লাহর ঘর, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমাদের বাড়িতে মৌমাছির মতো একটি মাছি দেখবেন বাথরুম ঘরে, রান্নাঘরে হালকা মাটি দিয়ে বাসা তৈরি করে, দেখেছে? ওই দুই দিকে গর্ত মতো থাকে, ও গিয়ে ভিতরে থেকে চলে আসে, আবার হালকা এক ফোঁটা পানি দিলে ভেঙে চলে যায়। দেখেছেন এরকম আপনাদের বাড়িতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম হাদিসে এইটাই, যে ওই পাখিটা যতটা মাটি সংগ্রহ করে তার ঘর নির্মাণ করে, যতটা উঁচু করে, কতটা উঁচু করে? হাফ ইঞ্চি মনে হয় হবে না। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার নিজস্ব অর্থ দিয়ে আল্লাহর ঘরে এতটা উঁচু যদি করে দেয়, যতটা উঁচু ওই পাখিটি তার ঘর নির্মাণের ক্ষেত্রে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ওই রকম রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। আপনার পয়সা থেকে অতটুকু, তার মানে অতটুকু মানে একটা ইট কিনে দিলেই মনে হয়ে যাবে, তাই না? অর্ধেক ইট কিনে দিলে মনে হয়ে যাবে, তার থেকেও কম। একটা ইটকে মনে হয় 20 ভাগ করলে তাও অত ছোট হবে না, তাই না? মানে মসজিদ এক সাংঘাতিক জায়গা, সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার, তাই না? আমাদের গ্রামে, আমাদের গ্রামের, আপনাদের গ্রামের কোনো লোক যদি প্রতিদিন মমতা ব্যানার্জিকে ফোন করে, প্রতিদিন, কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামের সেই লোকটার দাম কেমন হবে? সাংঘাতিক ব্যাপার। চিনিস না, মমতার সাথে কথা বলে, তাই না? কেউ যদি অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে মাঝে সাঝে, তার তো লেজে হাত দেওয়াই মুশকিল। আপনার বকবেন, এখনই ফোন করে দেবো বুবুর মহলে, তাই না? কেউ সোনিয়া গান্ধীর সঙ্গে কারো কথা হলে তার তো ধরে রাখাই মুশকিল, আর নরেন্দ্র মোদীর সঙ্গে খাতির হলে তার অসুবিধাই নাই। তার মানে কি, যত পাওয়ারফুল লোকের সঙ্গে খাতির হলে আমরা মনে করি গ্রামের ওই লোকটার সব থেকে পাওয়ার বেশি, মনে করি না? মনে করি। এখন একটা রিক্সা চালক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে ওর খাতির বেশি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, ওই লোকটাকে আমরা কেউ দাম দিই? হ্যাঁ, বরঞ্চ এটা বলি, শালা কাজ নাই, নামাজ পড়ছে মসজিদে গিয়ে। হ্যাঁ, বলি কি বলি না? আমরা সামান্য 17 কোটি 15 কোটি 13 কোটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, তার সঙ্গে সম্পর্ক থাকলে আমরা মনে করি কি ছিনু আর কি হুনু, মমতা আমাকে ফোন করে, তাই না? অথচ সারা পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সবার মালিককে আল্লাহ। একজন গরিব, অসহায়, দুস্থ রিক্সা চালক, ফুচকাওয়ালা, মাছ বিক্রেতা, এইরকম একটা গরিব, কানা, কুঁজো, অন্ধ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক, তার কার সাথে? আল্লাহর সাথে। এই লোকটাকে কেউ দাম দেয়? হ্যাঁ, দেয় না। এখন সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ওই লোকটা যদি টাকা না থাকে তো এরকম স্টেজে বসারও ক্ষমতা নেই, ওকে নামিয়ে দেবে হাত ধরে, এই তুমি কি বোঝো, বেরো। অথচ ওই লোকটা গ্রামের সব থেকে বেশি তাহাজ্জুদ গুজারি মানুষ, তাই না? আল্লাহু আকবার। যে জায়গা থেকে, যে জায়গার মাধ্যমে আল্লাহর শরণাপন্ন এবং আল্লাহর খুব অতীব নিকটে হওয়া যায়, সেই জায়গাটার নাম কি? মসজিদ, তাই না? এখন ধরে নেন, একটা কথা আপনাকে বলি, ওই রায়গঞ্জ থেকে ট্যাক্সিতে করে 4টে লোক এলো, এসে ওই ওই মোড়টাতে নেমেছে, ওই মোড়টায় নেমেছে। 4টে লোক, 4 জনের মেহমান। তা একটা লোক গিয়ে মনিরুলের বাড়ি গেছে, তাহলে ওই লোকটা কার মেহমান? মনিরুলের মেহমান। আর একজনে গিয়ে জিসানের বাড়ি গেছে, তো ও কার মেহমান? সবাই বলবে জিসানদের মেহমান, তাই না? আর একজন গিয়ে মুর্শেদদের বাড়ি গেছে, সবাই কি বলবে? মুর্শেদের মেহমান।
আর একটা লোক এখন এসেছে মসজিদে ঢুকেছে হঠাৎ, বলুন তো ও কার মেহমান? আল্লাহু আকবার। যে ঘরে ঢুকে গেলে রবের মেহমানের উপাধি পাওয়া যায়, এ কি চারটিখানি বড় কথা? আমার বাড়িতে আপনি গেলেন, আমি মমতাজুলের লোক, ওর বাড়িতে আমি গেলাম আশরাফুলের লোক, তাই না? ওর বাড়িতে আমি গেলাম ও শফিকুলের লোক। আর আমি যখন মসজিদে ঢুকে গেলাম, আমি আল্লাহর মেহমান, তাই না? যে জায়গায় পৌঁছে গেলে আল্লাহর মেহমানের উপাধি পাওয়া যায়, এ কি কম বড় জায়গাটা? আপনি ভাবতে পারছেন এটা কোন জায়গা? আল্লাহু আকবার। সেই মসজিদ আল্লাহর ঘরের জন্যে আপনাদের কাছে কালেকশন করা হচ্ছিল, জোর জবরদস্তি নয়, ইচ্ছা করে, খুশি করে, খুব স্বতঃস্ফূর্তভাবে, আনন্দ হাসি মুখ নিয়ে আপনি বলুন যে আমার পক্ষ থেকে আমি 1,000 টাকা আমি মসজিদে দিলাম। একটা লোক বলুন তো দেখি।